এই পর্বে আমরা HTML টেবল নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলো আমরা জানবো সেটা হচ্ছে যে টেবল জিনিসটা কি, আর হচ্ছে কখন টেবল ব্যবহার করব কখন করব না, হেডিং সম্পর্কে জানবো, কলাম কিভাবে স্টাইল করবেন, বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এডিটরে চলে যাচ্ছি। তো প্রথমেই আমরা জানবো যে টেবল জিনিসটা কি। তো টেবল মানে হচ্ছে যে আপনার কাছে বেশ কিছু ডাটা রয়েছে, সেট অফ ডাটা, যেটা আপনি সুন্দর করে স্ট্রাকচার করে ওয়েবসাইটে শো করাতে চাচ্ছেন। সেখানে রো থাকবে, কলাম থাকবে, এই যে রো কলাম থাকবে, ডাটাগুলোকে আপনি স্ট্রাকচার করতেছেন, এটাকে টেবলার ডাটাও বলা হয়। ওকে, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে বুঝতে জিনিসটা সুবিধা হবে। এখানে আমরা প্রথমে টেবল এলিমেন্ট আমাদেরকে নিতে হবে, তারপর আমরা এখানে রো নিব, টিয়ার টিয়ার এলিমেন্ট টেবল রো, এর ভিতরে আমাদেরকে কলামের ডাটা নিতে হবে। তো ডাটা নিচ্ছি, টেবল ডাটা, টিডি এলিমেন্ট ব্যবহার করতে হবে এর ভিতরে। তো এখানে ধরেন আমি যে কোনো একজনের নাম লিখলাম, ফর এক্সাম্পল রহিম, এই নামটা লিখলাম, দেখতে পাচ্ছেন এখানে আসছে। তো এটা হচ্ছে একটা রো। হ্যাঁ, আমি যদি আরো ডাটা নিতে চাই চাইলে নিতে পারবো, টিডি। ফর এক্সাম্পল রহিমের এইজ আমি রাখতে যাচ্ছি 30, এবং আমরা চেক করি, দেখতে পাচ্ছেন 30 আসছে। এখন টেবিলে আপনারা নর্মালি বিভিন্ন জায়গায় দেখেন যে এটার চারপাশে সুন্দর বর্ডার থাকে। তো আমরা এটাকে সিএসএস দিয়ে সুন্দর করে স্টাইল করতে পারবো, কিন্তু যেহেতু আমরা এখনো সিএসএস বিষয়টা দেখি নাই বা জানি না, সেক্ষেত্রে আমি ওরকম ব্রিফলি আপনাদেরকে সিএসএস এর বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, তবে বেসিক কিছু জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব, জিনিসটা একটু সুন্দরভাবে দেখার জন্য। তো এই হেড ট্যাগের ভিতরে এই যে হেড এলিমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তো এটার ভিতরে আমরা আরেকটি এলিমেন্ট ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে স্টাইল এলিমেন্ট। এটাকে ইন্টারনাল সিএসএস বলা হয়। আমরা সিএসএসই ব্যবহার করতেছি একটু জাস্ট স্টাইল করার জন্য। ট্যাব প্রেস করতেছি, স্টাইল দেখতে পাচ্ছেন এখানে শুরু এবং ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ শেষ হয়েছে। এর ভিতরে আমরা প্রথমে এই ট্যাবলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, দেন সেকেন্ড ট্যাগে শুরু শেষ করব হচ্ছে এর মাঝে আমাদেরকে। আচ্ছা, এইটাতে আমি একটু পরে কাজ করতেছি, আমাদেরকে আর একটু ছোট্ট কাজ নিচে করতে হবে, এটাতে আমি একটু পরে আসবো। আমি সরাসরি এই ডাটাটাকে ধরতেছি, কেবল যে ডাটাগুলো রয়েছে এই ডাটাকে, এবং কেবল রোকেও ধরতে পারি চাইলে। টিয়ার কমা দিয়ে টিডি দুইটাকে একসাথে ধরে ফেলতেছি, সিলেক্ট করতেছি টিয়ার কমা টিডি, দেন হচ্ছে কার্লি ব্রেসেস, সেকেন্ড ব্র্যাকেট, এটাই কার্লি ব্রেসেস বলা হয়। তো এই জায়গায় আমরা বর্ডার ইউজ করতেছি, বর্ডার কোলন দিয়ে। আপনারা জাস্ট দেখে দেখে ব্যবহার করেন, এগুলো নিয়ে তো আমরা পরবর্তীতে সিএসএস যখন শিখবো তখন বিস্তারিত আলোচনা করব। 1 পিক্সেল সলিড, দেন হচ্ছে ব্ল্যাক কালার আমি দিচ্ছি, জাস্ট একটা বর্ডার দিচ্ছি, দেখতে পাচ্ছেন চারদিকে বর্ডার আসছে। ওকে, এখন এখানে বর্ডারে আপনারা যদি খেয়াল করেন মাঝখানে গ্যাপ রয়েছে, বা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আমরা আরেকটু সুন্দর করতে যাচ্ছি। কেবল এই এলিমেন্টটাকে যখন আমরা সিলেক্ট করলাম, এখানেও আমরা একটা প্রপার্টি ব্যবহার করব, সেটা হচ্ছে বর্ডার কলাপস। বর্ডার কলাপস, এটা দিয়ে ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিরকম চাচ্ছি। তো ভ্যালুটা হবে কলাপস। তো কলাপস যখন দেখতে পাচ্ছেন রহিম দেন 30, আগে যেরকম ছিল ওরকম কিন্তু আর নেই। ওকে, আমি এরকম ভাবেই রাখতে যাচ্ছি। তো একইভাবে আপনি যদি আরো রো তৈরি করতে চান, এটা একটা রো যেখানে দুইটা টেবল ডাটা আমরা রাখলাম, দেন আমি এখানে আবার টিআর ব্যবহার করলাম, তারপর হচ্ছে আবার টিটি ব্যবহার করলাম, ধরেন করি। তার বয়স আমরা এখানে রাখতে চাচ্ছি ফর এক্সাম্পল 35। এখন যদি চেক করি, দেখতে পাচ্ছেন 35 এই জায়গায় আসছে। আমি আবারও আপনাদের সাথে শেয়ার করি টেবল, যেখানে রো রয়েছে, কলাম রয়েছে, আমরা বেশ কিছু ডাটা, সেট অফ ডাটা আমরা এখানে সুন্দর করে স্ট্রাকচার করে ওয়েবসাইটে রাখতে চাচ্ছি। ঠিক আছে, তো এটাকে টেবুলার ডাটা বলা হয়। আর টেবিল জিনিসটাও তো আপনারা এখন আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে টেবিল কখন ব্যবহার করব কখন ব্যবহার করব না। তো এই ধরনের যখন ডাটাগুলো স্ট্রাকচার করার প্রয়োজন পড়বে তখন আপনারা টেবল ব্যবহার করবেন, কিন্তু এটার মাধ্যমে লেআউট তৈরি করা যাবে না। লেআউট বলতে আমি মিন করতেছি যে আপনি ধরেন আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করি, foundation.com, এখানে দেখেন যে 3টা কলাম আছে। তো এই 3টা কলাম আপনি টেবল দিয়ে তৈরি করতে যাবেন না। এটা যদি তৈরি করতে চান তখন অনেক প্রবলেম ফেস করবেন আপনি, কারণ টেবল ডিফল্ট ভাবে রেসপন্সিভ না। ওকে, আচ্ছা, এটা দিয়ে আমি কি বুঝালাম? এটা দিয়ে আমি বুঝালাম হচ্ছে, ধরেন এই জায়গায় আমি কন্ট্রোল শিফট এম প্রেস করে রেসপন্সিভ মোডটা নিয়ে আসি। তো রেসপন্সিভ এই জায়গায় যদি আমি এটাকে ছোট করি, আপনি একদম আরো ছোট যদি করেন, দেখেন এটা কিন্তু নিচে চলে আসতেছে না, কেটে যাচ্ছে জিনিসটা, অটোমেটিকলি কিন্তু রেসপন্সিভ না। ঠিক আছে, বাট আপনি যদি ধরেন এই যে বডির ভিতরে ধরেন একটা ডিপ নিচ্ছি, আমি জাস্ট এমনিতে আপনাদেরকে এখানে লরেমের 3টা ওয়ার্ড নিচ্ছি। ঠিক আছে, লরেমের 3টা ওয়ার্ড নিয়ে দেখাচ্ছি। এখন আপনি এটাকে ছোট করেন,
অটোমেটিকলি এটা কিন্তু নিচে নেমে আসতেছে, দেখতে পাচ্ছেন লরেম ইপসাম ডলার লেখাগুলো কিন্তু নিচে নেমে আসতেছে। ঠিক আছে, কিন্তু টেবল কিন্তু ওরকম ভাবে রেসপন্সিভ না। আমরা লেআউট তৈরি করার জন্য যে এলিমেন্টগুলো ব্যবহার করে থাকি, হেডার বলেন, ডিপ বলেন, সেকশন বা আর্টিকেল, এগুলো কিন্তু প্যারেন্টের সাপেক্ষে উইথটা 100% ডিফল্টভাবে সেট করা থাকে। প্যারেন্ট বলতে এটার প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে এটা বডি। তো বডির যেই যতটুকু জায়গা আছে ওই অনুযায়ী সে ওই স্ক্রিন অনুযায়ী উইথটা পারফেক্টলি সেট হয়ে যায়। ওকে, যেমন আপনি যদি এইটুকু যান, আর ছোট যদি করি, ঠিক আছে, এইটুকু উইথ 100% ধরে সে এই ডিপটাকে এইটুকু এরিয়ার ভিতরে কিন্তু সেট করে ফেলতেছে। ঠিক আছে, কিন্তু টেবলে কিন্তু এই কাজটা হচ্ছে না। ওকে, তো টেবিলও এই জিনিসটা করা যায়, সিএসএস এর মাধ্যমে করা যায়। যেমন আমি যদি এই জায়গায় এখানে উইথ 100% ব্যবহার করি এবং যদি চেক করি সেভ, এখানে ওই যে কেটে যাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু এখনো কিন্তু সলভ হয় নাই। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, যদি বড় করে দেখাই, এই যে পুরো জায়গাটা দখল করছে। ঠিক আছে, আর হচ্ছে কন্ট্রোল শিফট এম, যতটুকু জায়গা থাকবে, ঠিক আছে, ওই পর্যন্ত আসলে আসবেই, কন্টেন্ট পর্যন্ত আসবেই। ঠিক আছে, এখন এরপরে আর জায়গা নেই, এরপরে কেটে যাবে। ঠিক আছে, তো টেবল ওরকম ভাবে 100% রেসপন্সিভ না, কিন্তু কিছু ইস্যু দেখতে পাচ্ছেন রয়েছে। এখন এইটার মাধ্যমে আপনি আহ, যদি লেআউট তৈরি করেন তখন কিন্তু অনেক প্রবলেম আপনি ফেস করবেন। এটা আমি আরো বড় করতেছি, যদি আমরা অনেক ছোট ডিভাইসে চলে গেছি, 104, এত ছোট ডিভাইস তো আর মানুষজন ব্যবহার করে না, বাট তারপরেও আপনারা জিনিসগুলো আশা করি বুঝতে পেরেছেন। আমাদেরকে লেআউট তৈরি করার জন্য টেবল ব্যবহার করা যাবে না। যদি ডাটা স্ট্রাকচার করার দরকার হয় তাহলে আপনি ব্যবহার করতে পারেন। যাক, এই উইথ 100% আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি এখন। আর হচ্ছে টিপটাকেও আমি বাদ দিয়ে দিচ্ছি, জাস্ট আপনাদের গেম পৌঁছানোর জন্য দেখালাম। আমরা আরেকটা ছোট্ট বিষয় দেখি, এখানে তো টেবিল টিয়ার আমরা ব্যবহার করলাম। আমি একটু নিচের দিকে টেবিল, দেন হচ্ছে টিয়ার, টেবল রো, টিটি, অনেকগুলো টিটি ব্যবহার করতেছি। হ্যাঁ, এখানে ধরেন লরেমের 5টা ওয়ার্ড ব্যবহার করলাম। ঠিক আছে, লরেমের 5টা ওয়ার্ড এখানে আসছে, আমি জাস্ট এটা কপি করতেছি। কপি করার পর 1 2 3 4, অনেকগুলো নিলাম আর কি, 6টা নিই, 6টা নিয়ে একটু দেখি। ওকে, দেখতে পাচ্ছেন এই জায়গায় আসছে উইথ কোনো কিছু সেট করা নাই, উইথ 100% দেওয়া নাই, এভাবেই রয়েছে। আমরা দেখি যে এখন এটা কিভাবে কাজ করে। একটা ব্রেক দিই এই জায়গায়, ব্রেক দিলে okay, তো মানে রেসপন্সিভ জিনিসটা কিভাবে কাজ করতেছে টেক্সটের ক্ষেত্রে, এখানে দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটা দখল করছে 2 4 6, 6টা কলাম এখানে তৈরি হয়েছে। কলাম বলতে হচ্ছে হ্যাঁ, কলামই তো এটা রো, এটা কলাম। ঠিক আছে, ডাটাগুলো ঠিকঠাক মতো সেট আপ করা রয়েছে। এখন রেসপন্সিভ কোনটা একটু চেক করি আমরা। এই যে দেখতে পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত সেই টেক্সট গুলো সেট করতে পারতেছে ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই। তো যখনই কোনো জায়গা থাকতেছে না, এই যে এখন কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এখন এইটা টেবিল ব্যবহার করে লেআউট তৈরি করলে কিন্তু সমস্যা, কন্টেন্ট অনুযায়ী আসলে ডাটাগুলো এখানে সেট হয়। Okay, আর তো আর ছোট হচ্ছে না, দেখতেই পাচ্ছেন। জন্য লেআউট তৈরি করা যাবে না। আমরা চাইলে হেডার অ্যাড করতে পারবো। ওকে, আচ্ছা, হেডারের ব্যাপারটা আমরা এখানে একটু দেখি। এইটুকু টেবিল আমি জাস্ট কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করতেছি। পেস্ট করার পর দেন হচ্ছে এইখানেও আমরা একটা ব্রেক দিই। ঠিক আছে, এই জায়গায় ব্রেক দিয়ে দিই যেন একটু গ্যাপ তৈরি হয়। ওকে, এখন রহিম, করিম এগুলোর নাম, এটা বুঝতেছেন। 30 35 এটা হচ্ছে এইজ। তাহলে আমরা উপরে একটা রো রাখতে চাচ্ছি যেখানে দুইটা হেডিং থাকবে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে এইজ। তাহলে একদম উপরে এই জায়গায় ডাবল রো নিলাম, দেন হচ্ছে টিএইচ, যেহেতু আমরা হেডার অ্যাড করতে যাচ্ছি, ডাবল হেডার, তাহলে টিএইচ ব্যবহার করতে হবে। তো এইখানে আমরা ধরেন প্রথমে হচ্ছে নাম, দেখতে পাচ্ছেন নেম আসছে, তারপর হচ্ছে এইচ, তাহলে আবার নিচে আবার টিএইচ এলিমেন্ট আবার ব্যবহার করব, দেন এখানে লিখে দিব হচ্ছে এইচ। দেখতে পাচ্ছেন নেম এইচ আসছে এখানে। আচ্ছা, এখানে এই যে এখানে যে আপনারা পার্থক্য করার জন্য যেই বলে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসে না। এটাই আসে না কি জন্য? কারণ হচ্ছে আমরা বর্ডারটা শুধুমাত্র টিআরটিডি তে দিয়েছিলাম। তাহলে এখানে লিখে দিতে পারি বা টেবল রো এর ভিতরে যদি টিএইচ থাকে ওখানে যেন বর্ডারটা কাজ করে, টিআর টিএইচ টিটি। দেখতে পাচ্ছেন এখন সুন্দর করে আসছে। এখানে যে অ্যালাইনমেন্ট গুলো রয়েছে, এই অ্যালাইনমেন্ট গুলো এই সিকোয়েন্সে যে এই সিরিয়ালে থাকলে ভালো হতো জিনিসটা। আমরা এগুলো ঠিকঠাক করার জন্য এই যে এই জায়গায় কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলে, আচ্ছা, কন্ট্রোল চেপে ধরে আমি এই জায়গায় একবার ক্লিক করলাম, তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে সিলেক্ট করে করে আপনারা এই গ্যাপগুলো চাইলে কমাতে পারবেন একসাথে।
কন্ট্রোল চেপে ধরে রেখে এখানে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর দেন হচ্ছে ধরেন ব্যাক স্পেস দিয়ে আমি একটু এদিকে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা এখানে শেষ হবে। ওকে, তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা দেখি, প্র্যাকটিক্যালি দেখি। ধরেন এইটাই আমি কপি করতেছি, এই টেবিলটা আমি কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে নেম এজ ছিল, পর একটা ব্রেক দিয়ে নিই, ব্রেক। ওকে, দেখতে পাচ্ছেন এই জায়গায় টেবল নেম এজ। এখন এইজের পরিবর্তে আমি ধরেন ফোন নাম্বার রাখতে চাচ্ছি। ফোন, জাস্ট এটুকুই রাখলাম, ফোন। তারপর হচ্ছে এখন ফোনের নিচে কি থাকবে, ফোন থাকবে। তো এই জায়গায় আমি ফোন নাম্বার 01 কিছু একটা দিলাম আর কি। হ্যাঁ, এরকম দেখতে পাচ্ছেন ফোন এখানে আসছে। ধরেন রহিমের ফোন নাম্বার হচ্ছে দুইটা, একটা না দুইটা, তাহলে আমাদেরকে আরেকটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। তাহলে আমি নিচে এই জায়গায় রোতেই আমি আরেকটা ফোন নাম্বার নিচ্ছি, 01666 এরকম কিছু একটা দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখন এটা খুব সুন্দর দেখাচ্ছে না জিনিসটা, আর একটু সুন্দরভাবে এটা সাজানো যায়। তো রহিমের দুইটা ফোন নাম্বার যেন পারফেক্টলি বোঝা যায়। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা যেটা করতে যাচ্ছি, এখানে যে রহিম যেই ডাটাটা রয়েছে, ঠিক আছে, এই যে রহিম এই ডাটা, এটার পাশে এই জায়গায় দুইটা রো থাকবে। ঠিক আছে, এটা একটা রো, এখানে আরেকটা রো হবে, মানে এইটা এখানে চলে আসবে আর এই পুরো ফিল্ড জুড়ে রহিম লেখাটা থাকবে। এরকম কিছু আমরা করতে যাচ্ছি। তাহলে আমরা যেটা করতে পারি, এই জায়গায় রহিম যেখানে ছিল এই জায়গাটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, রো স্পান ইকুয়াল দিয়ে দেন 2। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল এই যে রহিম। এখন এটার পাশে কিন্তু এই যে দুইটা আলাদা রো তৈরি হয়েছে, এটা একটা রো, এটা একটা রো। এখন সুন্দর করে বোঝা যাচ্ছে যে রহিমের এই দুইটা ফোন নাম্বার। ওকে, আচ্ছা এখানে কিন্তু চারপাশে কিন্তু গ্যাপ কম একদম লেগে আছে বর্ডারের সাথে, ঠিক না? আপনারা চাইলে আরেকটু ডিজাইন করতে পারবেন যদি করতে চান আর কি। তো সেক্ষেত্রে আমাদেরকে প্যাডিং ব্যবহার করতে হবে। সিএসএস নিয়ে যখন আপনারা স্টাডি করবেন তখন প্যাডিং নিয়ে বিস্তারিত জানবেন। আপাতত জাস্ট ব্যবহার করেন প্যাডিং 10 পিক্সেল। তো এটার মানে হচ্ছে চারদিকে একটু প্রসারিত হবে, সব দিকে দেখতে পাচ্ছেন 10 পিক্সেল জায়গা তৈরি হয়েছে, উপরে ডানে বামে নিচে, একটু সুন্দর দেখা যাচ্ছে আর কি। এই স্ক্রল ডাউন করতেছি। তো এইটা হচ্ছে আমরা রো স্পান ব্যবহার করলাম। এখন আমি কল স্পান কিভাবে ব্যবহার করবেন ওই জিনিসটা নিয়ে একটু কাজ করব। তো আমি এই জিনিসটা আবার কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে ব্রেক দিব, দেন পেস্ট করে দিব, এই যে নিচে আবার আসছে। এখন হচ্ছে আমরা স্ট্রাকচারটা একটু চেঞ্জ করব। নেম নেম থাকবে, পাশাপাশি নেম থাকবে। দেখেন আপনাদেরকে, ধরেন এখানে টিএচ এর পরিবর্তে আমি এখানে ব্যবহার করব টিডি। দেন এই জায়গায় নামটা লিখে দিব রহিম। ওকে, এই যে রহিম আসছে। আর এখানে মূলত হচ্ছে হেডিংটা থাকবে। তাহলে এই যে হেডিং রহিম ছিল, এইটা এখন রোজ পানটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এটার হেডিং কেবল ডাটা হবে না, এটা হেডিং হয়ে যাবে, টিএইচ কেবল হেডিং। দেখতে পাচ্ছেন কেবল হেডিং। তাহলে নেম, নেমের পাশে রহিম, আর এইটা হচ্ছে হেডিং, এখানে থাকবে হচ্ছে ফোন নাম্বার। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন একটু পরে। আগে নেম ফোন নাম্বার উপরের দিকে ছিল, উপরে হেডিং রেখেছি। এখন আমি নেম ফোন নিচে নিচে হেডিংটা রাখলাম। এখন এই ফোনের পাশে ফোন নাম্বারটা থাকবে। ফোনের পাশে তো অলরেডি ফোন নাম্বার এখানে আছে। দেন এই রোটা আর দরকার নাই। হ্যাঁ, এই রোটা দরকার নাই। এখানেই আমরা আরেকটা কলাম নিয়ে নিব। আরেকটা কলাম নিয়ে এই জায়গায় ফোন নাম্বার রাখবো, রাখলাম। এখন আমি চাচ্ছি যে এইটা রহিমের যে ফোন নাম্বার এটা সুন্দর করে বোঝা যাবে আর কি। এই বর্ডারটা থাকবে না, এখানে এই রহিম লেখাটা মাঝখানে চলে আসবে, দেন বোঝা যাবে। তার মানে রহিমের নিচে আমরা দুইটা আলাদা সেপারেট কলাম রয়েছে, এটা আমরা বোঝাতে যাচ্ছি। তো এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে এই জায়গায় এখানে কল স্পান ব্যবহার করতে হবে। আগে আমরা রো স্পান ব্যবহার করেছি, এখন হচ্ছে কল স্পান। আমি যদি 2 ব্যবহার করি, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আর মাঝখানে যে দাগটা ছিল, বর্ডারটা ছিল, ওটা কিন্তু নেই। এখানে যে রহিম লেখাটা রয়েছে, এটা যদি আপনি মনে করেন যে এখানে না মাঝখানে রাখলে সুন্দর লাগবে, আপনি এগুলো করতে পারবেন। কিভাবে? সিএসএস এর মাধ্যমে এগুলো করা যায়। যেমন আমরা যদি একদম উপরের দিকে যাই, এখানে যে টিআর টিএইচ টিটি, এটাকে যদি আমরা বলে দিই যে টেক্সট অ্যালাইন টিএ কোলন সি, দেন ট্যাব প্রেস করলে এটা চলে আসবে টেক্সট অ্যালাইন সেন্টার। দেখতে পাচ্ছেন মাঝখানে চলে আসছে, সবই মাঝখানে চলে আসছে। তো আপনি যদি সেন্টার করতে চান করতে পারবেন, বা স্পেসিফিক ভাবে শুধুমাত্র এটাকেও করতে পারবেন সিএসএস এর মাধ্যমে। বাট আপাতত আমরা এভাবেই রাখি। তারপর স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন রো স্পান এবং হচ্ছে কল স্পান কিভাবে কাজ করে, কমন স্টাইল কিভাবে কলামে দেওয়া যায়, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। আমি উপরের থেকে এই কলমটা নিয়ে আসি। ঠিক আছে, এই যে এটা আমি কপি করতেছি। কপি করার পর তার নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে পেস্ট করে দিব।
ওকে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে আসছে, আর এই জায়গায় একটা ব্রেক দিয়ে দিই। ওকে, তারপর আচ্ছা এখানে দেখেন, ধরেন আপনি নেম রহিম, রহিমের এজ আপনি জানেন, করিমের এজ আপনি জানেন না, এই ফিল্ডটা আপনি ব্ল্যাঙ্ক রাখতে চাচ্ছেন, আপনি চাইলে এটা রাখতে পারবেন কিভাবে। ধরেন আমি এখানে 35 লিখলাম না, ঠিক আছে, জাস্ট এটি দিলাম, ব্ল্যাঙ্ক হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তো এখানে আরেকটা কাজ করা যায়, এভাবে ব্ল্যাঙ্ক না রেখে এটার ভিতরে আপনি অ্যাড করে দিতে পারেন এম্পারসেন্ট এন বিএসপি, সেমিকোলন দিয়ে শেষ করে দিবেন। তো এটার মানে কি, এটা মানে হচ্ছে নন ব্রেকিং স্পেস, নন ব্রেকিং স্পেস। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার দিই, ধরেন আমরা এজ জানি 30 ফর এক্সাম্পল, বা 35, ঠিক আছে। কিন্তু নামটা আপনি জানেন না, এখনো নামটা আপনার কাছে আসে নাই, ফর এক্সাম্পল, ঠিক আছে। এটা জাস্ট এমনিতে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, দেখতে পাচ্ছেন নামটা নাই। তো এখানেও কিন্তু আপনি সেম জিনিসটা ব্যবহার করতে পারবেন, যদিও এটা ব্যবহার না করলেও কাজ করতেছে, বাট কোনো কারণে যদি আপনাদের এরকম হয় ব্ল্যাঙ্ক স্পেস রাখার প্রয়োজন হয়, আপনি এটা ব্যবহার করতে পারবেন, নন ব্রেকিং স্পেস, ঠিক আছে। তো এটা জাস্ট জেনে রাখেন, কাজে লাগতে পারে। তারপর হচ্ছে এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই জায়গায় ধরেন আপনি এইখানে বাম দিকে যে নেম রহিম করিম, এটা একটা কলাম, পুরোটাকে একটা কলাম চিন্তা করেন, এটাকে একটা কলাম চিন্তা করেন। এখন আপনি ধরেন এই এই যে ডান দিকের যে কলামটা রয়েছে, এটার পুরো কলামটাকে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছেন, ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছেন, ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছেন, বা এটাকে আপনি দিতে যাচ্ছেন, যেটাকেই দিতে চান না কেন আপনি চাইলে দিতে পারবেন। কিভাবে? তো এইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় ট্যাবল যেখানে শুরু হয়েছে, এইখানে আমাদেরকে একটি এলিমেন্ট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কল গ্রুপ। কল গ্রুপ, তো কল গ্রুপ শুরু এবং শেষ, দেন এর ভিতরে আমাদেরকে মূলত কল এলিমেন্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো কল এই জায়গায় এটা ভয়েড এলিমেন্ট, এখানে আলাদাভাবে কোনো শেষ করার কিছু নাই, জাস্ট এইভাবেই থাকবে। তো এই কল দিয়ে আমি বুঝালাম প্রথম কলামটা, তারপর নিচে আবার কল দিলাম, এটা দিয়ে বুঝালাম আমি সেকেন্ড যে কলামটা রয়েছে। তো এখন সেকেন্ড কলামটাকে আমি ধরেন স্টাইল দিতে যাচ্ছি, তো এখানে স্টাইল, দেন ইকুয়াল ডাবল কোটেশন, দেন ব্যাকগ্রাউন্ড কালার কোলন দিয়ে ইয়েলো, সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, সেভ করব। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একসাথে কালার হয়ে গেছে। এখন আপনি যদি এইটুকু কন্ট্রোল এক্স দিয়ে কাট করে প্রথমে অ্যাড করেন, তাহলে কিন্তু প্রথম কলামটা কালার হবে। দেখতে পাচ্ছেন নেম রহিম করিম কালার হয়ে গিয়েছে। তো এইভাবে একসাথে আপনারা এই কল গ্রুপ এলিমেন্টের মাধ্যমে চাইলে কালার করতে পারবেন। যদি এরকম হয় যে আপনি চাচ্ছেন যে দুইটা কলাম ইয়েলো থাকবে, মানে দুইটাই আপনি ইয়েলো করে ফেলবেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আবার কি স্টাইল কপি করে এখানে ব্যবহার করবেন? না, দরকার নেই। আর একটা সহজ ওয়ে রয়েছে, এই কলটা বাদ দিয়ে দেন, এই কলটা বাদ দিয়ে দেন, দেন এই জায়গায় আপনি পান অ্যাট্রিবিউট ব্যবহার করেন, ইকুয়াল দিয়ে টু, দেন সেট করেন। দেখতে পাচ্ছেন এখন দুইটাই কিন্তু কালার হয়ে গিয়েছে। আমরা যদি 1 ব্যবহার করি তাহলে একটা হচ্ছে, 2 ব্যবহার করলে দুইটা হচ্ছে, যদি আরো থাকে 3 ব্যবহার করলে তিনটা হয়ে যাবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে কাজ করতেছে কল গ্রুপ এলিমেন্টের মাধ্যমে বা কল এলিমেন্টের মাধ্যমে। তো এই লেসনটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।